অনেক বছর আগে পাহাড়ের ধারে একটি পুরনো বাড়ি ছিল। গ্রামের লোকেরা তাকে উইনচেস্টার বাড়ি বলে ডাকত। বাড়িটা দিনের বেলাতেও অদ্ভুত নীরব থাকত। রাত হলে জানালার ফাঁক দিয়ে নীল আলো বেরোত। একদিন সাহসী কিশোর অর্ণব ঠিক করল সে বাড়ির রহস্য জানবে। হাতে টর্চ নিয়ে সে মধ্যরাতে বাড়ির ভেতরে ঢুকল। দরজা ঠেলে খুলতেই কর্কট শব্দ হল। কে এসেছে ফিসফিস করে একটা কণ্ঠস্বর ভেসে এল। অর্ণব ভয় পেলেও এগিয়ে গেল। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলোর চোখ যেন তাকে অনুসরণ করছিল। হঠাৎ উপরের তলা থেকে পায়ের শব্দ। ঠক ঠক ঠক। অর্ণব সিঁড়ি বেয়ে ওপরে উঠল। সেখানে একটি বন্ধ ঘর। দরজার ওপরে লেখা ছিল, এই ঘর খুলবে না। কৌতূহলে সে দরজাটা খুলে ফেলল। ভেতরে একটা ধুলোমাখা আয়না। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার বদলে সে দেখল এক সাদা পোশাক পরা মেয়েকে। মেয়েটি ধীরে ধীরে আয়নার ভেতর থেকে হাত বাড়াতে লাগল। অর্ণব পিছিয়ে যেতে চাইলে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মেয়েটি ফিস করে বলল, আমাকে মুক্ত করো। ঠিক তখনই আয়নাটা ফেটে গেল। ভয়ঙ্কর চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। অর্ণব দৌড়ে নিচে নেমে বাইরে বেরিয়ে এল। পরদিন সকালে গ্রামের লোকেরা যখন বাড়িটায় গেল, তারা দেখল বাড়িটা সম্পূর্ণ খালি। কোনো আয়না নেই, কোনো ঘর নেই। কিন্তু অর্ণবের হাতে একটা পুরনো চাবি ছিল। আর সেই চাবির গায়ে লেখা ছিল, আমি এখনো এখানে আছি। সেই রাত থেকেই অর্ণবের জানালার বাইরে প্রতি মধ্যরাতে 3 বার শব্দ শোনা যায়। ঠক ঠক ঠক। আর কেউ কখনো উইনচেস্টার বাড়ির কাছে যায়নি। সমাপ্ত নাকি শুরু?